রবিবার রাতে শহরে পৌঁছে গেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সকালে নিউ টাউনে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন সব দলের প্রতিনিধিরা। বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে দুর্ব্যবহার করেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এমন বিস্ফোরক অভিযোগ তোলেন চন্দ্রিমা। একজন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই দাবি জানিয়েছে তৃণমূল। তো বিচার করছেন নাকি? আপনি তো আইডেন্টিটিটাই দেখছেন। তাহলে আমরা যদি কিছু জানি, যে কনস্টিটিউশনের একটুখানি কিছু জানি অথবা আইনের একটুখানি কিছু জানি, তাহলে এটা তো নিশ্চয়ই বলবো যে আপনিও নাগরিকত্ব দেখতে পারেন না, আপনার কাছে সে পাওয়ার নেই। সুতরাং আপনি একটা মহিলাকে কিভাবে ট্রিট করছেন, আমি একটা মহিলা এসছি আপনার সামনে, আপনি আমায় বলছেন চেঁচাবেন না। ওয়াই শুড আই নট শাউট? ওয়াই শুড আই নট শাউট অন বিহাফ অফ দ্য মহিলাস অফ দ্য স্টেট, বি দে অফ এনি পার্টি, বাট উই স্ট্যান্ড ফর দ্য পিপল। এখানে যারা বৈধ ভোটার তাদের পক্ষে আমরা রয়েছি। মহিলাদের টার্গেট করছেন কেন সেটা তো বুঝতেই পারছি। আমাকেই বলছেন চেঁচিও না। বাহ না, উনি তো আমাদের সাথে ব্যবহারই করছেন, আমাদের সাথে ভালো ব্যবহার করেনি। আমরা অবশ্যই অসন্তুষ্ট। মাটি নেই, ওই ভুল পারসেপশনের জন্য রোহিঙ্গা আর ঘুষপেটিয়া করে আজকে বাংলার সর্বনাশ করে দিয়েছে। বাংলার নিরীহ মানুষকে ভোটার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। নিরীহ মানুষরা যারা স্ট্রোকে মারা গেছে তাদের ওদের জন্য মারা গেছে, এত মানুষকে মারা গেছে। আজকে এক একটা কনস্টিটিউয়েন্সিতে, মুর্শিদাবাদের 3টে কনস্টিটিউয়েন্সিতে 1 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। এই যে অন্যায়গুলো করছে, এই যে পাপগুলো করছে, আমি ভারতের নাগরিক, আমাকে ছটপট করতে হবে যে আমি ভারতীয়, আমাকে ভোটের অধিকার কেড়ো না। এটা কে? কেন বিজেপি অধিকার কে দিয়েছে? বাবুদের রাগ হয়েছে, সুপ্রিম কোর্ট গেছে। আরে সুপ্রিম কোর্টে যাব, আমি ভারতের নাগরিক, আমার অধিকার আছে কোর্টে যাওয়ার। তুমি অন্যায় করবে, তুমি ভুল ভোটার কেটে দেবে, তার সুপ্রিম কোর্টে যাওয়ার আগে কতবার আপনার কাছে ডেলিগেশন গেছে তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে বাংলায় এক দফায় ভোটের দাবি জানিয়েছে বিরোধীরা, এমনটাই জানা গেছে। সেই বৈঠকে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল এক দফায় ভোটের দাবি জানায়। 3 দফায় করতে গেলে 3 দফায় করবেন, ইট ডিপেন্ডস অন ইউ। কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব এক দফায় হলে, কিন্তু আপনাকে অ্যাসিওর করতে হবে যে এক দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন এক দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই। পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি এবং নির্বাচন কমিশনকে পরিষ্কার বলেছি, ডিপেন্ডস অন ইউ। ইউ টেল আস যে কোনটা করলে পরে করতে পারে। একটা প্রশ্ন ছিল, যারা এখন বিচারাধীন অবস্থায় রয়েছে তাদের নামটা যুক্ত হওয়ার পরে কি ভোট চাইলেন? নিশ্চয়ই অ্যাডজুডিকেশন যদি কমপ্লিট না হয়, 60 লক্ষ ভোটারকে বাদ রেখে ভোটার তালিকা আপনি কি করে ঘোষণা করবেন? আর ভোটার তালিকা যদি ফুল ঘোষণা না হয় তাহলে ইলেকশনে যাবেনি বা কি করে ডেটেই বেড়ানো? এটা তো আমরা বলেছি। আমরা এটাও বলেছি যে ভোটের দিন যেন নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট হয়। নির্দিষ্ট দাবি করেছি এক দফায় ভোট হওয়া উচিত। যে রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন, এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। 2, যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর 3, ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। এদিকে বৈঠকের শুরুতেই বিজেপির প্রতিনিধি তাপস রায়, শিশির বাজৌরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বৈঠক শেষে শিশির বাজৌরিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্য পুলিশের ভূমিকায় আমরা অসন্তুষ্ট। এই অবস্থায় প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় যাতে ভোট হয় সেই দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার, নির্বাচন কমিশন ফুল বেঞ্চ আসার আগেই পশ্চিমবঙ্গে প্রায় 40,000 কেন্দ্রীয় বাহিনী নামিয়েছে, কিন্তু রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করছে বা কনফিডেন্স বিল্ডিং মেজার্স বা ভোটারদের
যে তাদের মধ্যে গণতন্ত্র সম্পর্কে বিশ্বাস ফিরিয়ে আনার যে এক্সারসাইজ করছে কেন্দ্রীয় বাহিনী, তাতে আমরা অসন্তুষ্ট, সে কথা জানিয়েছি। এবং নির্বাচন কমিশনেরই সেই কাজ, তা পুনরুদ্ধার করা। যদি হিংসামুক্ত ভোট এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ এবং এখানকার সরকারি অফিসারদের যে তন্ত্র কাজ করছে, যারা চায় না ভোটাররা বেরিয়ে এসে নিজের ভোট নিজের দিক, তাদের বিরুদ্ধেও কঠোর, কড়া এবং উদাহরণযোগ্য ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ জানিয়েছি। ভোটের দামামা বেঁচে গেছে, ভোটের দিনক্ষণ ঘোষণা সময়ের অপেক্ষা। রাজ্যের রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।